সকলে কি আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে এই নূর নবীর প্রতি নূর নামক কোরআন আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার ভাইরা, এই পৃথিবীতে মানুষ যখন একেবারে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, একেবারে আধারের মধ্যে, ঠিক তখন নিয়ন্ত্রণ টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে জিন্দা করার জন্য, তার ইসলামকে জিন্দা করার জন্য, তার পৃথিবীতে আলোকিত করার জন্য আল্লাহ পাক তার নবীকে পাঠিয়ে দিয়া তার সাথে গিফট হিসাবে, সলিউশন হিসাবে, গাইড হিসাবে এমন একটা বুক, এমন একটা কিতাব, এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারীমের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের, সমস্ত মানব জাতির সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে কে? একটু আওয়াজ করে বলেন না কে? আল কোরআন। এই আল কোরআন আল্লাহ পাক গাইড বুক হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ নবীর প্রতি শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ও বন্ধুরা আমার ভাইরা, এই কিতাবের মধ্যে এক বিন্দু পরিমাণও ভুল নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিতাব, যত বই, যত উপন্যাস কিংবা কোন সাহিত্যিক যদি কোন সাহিত্য লেখে, লেখার প্রারম্ভিকে প্রথমেই লিখে দেয় যে এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে পরবর্তী সংস্কারের সময় আমি এটা শুধরে নিব, আপনারা আমাকে দয়া করে জানাবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করলেন যে কিতাবের প্রথমে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দিয়েছে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথম সূরা, সূরার নাম কি বলেন তো দেখি? সূরা ফাতিহার দ্বিতীয় সূরা, যে প্রথম সূরা বাকারা সবচাইতে বৃহত্তম একটি সূরা, এই সূরার প্রথমেই আল্লাহ পাক জানায় দেয়, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথমে আল্লাহ তাআলা জানিয়ে দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে এক বিন্দু পরিমাণও ভুল নাই। সুবহানাল্লাহ। কাদের জন্য এই কোরআন? এই কোরআনটা হলো মুত্তাকিনের জন্য, এই কিতাবটা হলো মুমিনের জন্য, এই কিতাবটা হলো মুসলমানের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান কিনা বাবা? বলেন মুসলমান কিনা? ও বন্ধুরা আমার ভাইরা, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক এমন কিছু আল্লাহ তাআলা জানায় দিবেন যে মানুষ যদি এই কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, সে জীবনে কোনোদিন আর কোনো দিক দিয়া অন্ধকারে পড়বে না, কোনো খারাপ দিকে সে যাইতে পারবে না। এমন কোনো কিছু নাই যেই কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, ও পর্দার মা, সেই জন্য কোরআন মানা দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন যদি আমি আপনি মানতে পারি, কোরআনের সর্বপ্রথম অক্ষর কিন্তু বা। নাম কি বাবা? বা। বিসমিল্লাহ দিয়া কোরআন শুরু না? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের প্রথম অক্ষর কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কিন্তু বা দিয়া শুরু। কি দিয়া শুরু? বা চেনেন না আপনারা? আলিফের পরে কি? বা। বা দিয়া কোরআন শুরু, সিন দিয়া শেষ। সিন দিয়া শেষ, বা দিয়া শুরু, সিন দিয়া শেষ। এখানে অর্থ হলো কি? যে বা সিন, বাস। বাস মানে কি? ক্ষান্ত। উর্দুতে বলা হয় বাস মানে ক্ষান্ত, মানে শেষ করা। এখন আল্লাহ পাক প্রথম সূরা নাজিল করছেন বাকারা। কি সূরা নাজিল করছে? বাকারা হলো আরবি, এর বাংলা শব্দের অর্থ হলো, বলেন তো দেখি কি? বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি?
গাভী। একটু জোরে বলেন নাকি? বাকারা শব্দের অর্থ কি? গাভী। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের সূরা না দিয়া গাভীর সূরা কেন দিলেন? কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে যে তৈরি করছেন, আসলেই তো ওই যে একটা ছাগলের বাচ্চা হলে কি আমরা বলি যে ছাগলের বাচ্চাকে কি আমরা যা দোয়া করি যে ছাগলের বাচ্চা ছাগলের মতো হয়েও, তাই কি বলি? কিন্তু একটা ছোট বাচ্চাকে যদি আপনি দোয়া করতে যান, তাহলে আমরা মাথায় হাত বলে আমরা কি বলি বলেন তো? যে মানুষের মতো মানুষ হয়ে। আসলে কি মানুষের মতো মানুষ সবাই বলে? কেন এই কথা কেন বলে? এই জন্যই বলা হয় যে এমনি শুধু চেহারা থাকলেই মানুষ নয়, ওই মাথার চুল থাকলেই মানুষ নয়, দুইটা চোখ থাকলেই মানুষ নয়, দুইটা হাত থাকলেই মানুষ নয়, দুইটা পা থাকলেই মানুষ নয়, মানুষের মতো মানুষ হতে হবে। অনেক মানুষ আছে আল্লাহরে মানে না, ওই সামনাসামনি মানুষের সম্মান করে, কিন্তু বাইরে গেলে তারে গালি দেয়। সামনে এমনি খুব সম্মান, ইজ্জতের কোনো অভাব নাই। আরে বেটা, তোমারে সম্মান করে তোমার ভয়ে, তোমারে দেখা ভয়ে সম্মান করে, আসলে ভিতরগত তোমারে সম্মান করে না। আসলে কি সে মানুষের মতো মানুষ? আসলেই তো মানুষের মতো মানুষ না। আর মানুষের মতো মানুষ হলে তারে আপনি ঘৃণা করতে পারবেন না। সামনেও সম্মান করবেন, গোপনেও সম্মান করবেন। কথা বলেন ঠিক না নাকি? সেই জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছে সর্বপ্রথম সূরাতুল বাকারা, গাভীর সূরা দিয়া। কিসের সূরা দিয়া? গাভীর সূরা। গরু, গাভী মানে কি? গরু। গরুর সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল শুরু করছেন। আর এই গরু সূরা দিয়া শুরু কইরা শেষের যে সূরাটা আছে, সূরাটার নাম হলো নাস। নাম কি? নাস শব্দের অর্থ কি বলেন তো দেখি? মানুষ। নাস শব্দের অর্থই তো দাদু বলে দিছে, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ তাআলা গরু দিয়ে কোরআন শুরু করছে, নাস দিয়া শেষ করছে। সুবহানাল্লাহ বলেন। মানে কোরআন যদি প্রথমে যদি তুমি শুরু করো, কোরআন পড়ার আগে গরুই থাকবা। আসলে তো সবাই গরু না নাকি? গরু কি নাকি? গরু না তো, কিন্তু কোরআন পড়ার আগে গরুই থাকবা। কোরআন পড়তে পড়তে তুমি ধীরে ধীরে কোরআন বুঝতে বুঝতে আরো যখন আগাবা, শেষের দিকে নাস পর্যন্ত যখন তুমি চলে আসবা, পড়বা, বুঝবা এবং এর কি বলছে এর অর্থগুলো জানার চেষ্টা করবা, থাকবা গরু, হবা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আগে ছিলা গরু, হবা মানুষ। কারণ কোরআন না পড়লে অমানুষই থেকে যায়। কথা বলেন ঠিক না বেশি? কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন? দরকার আছে না নাই? সেজন্য কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের দরকার, কি দরকার না? শেষ বেলায় তো এই কোরআনই আপনার সঙ্গী হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার মানুষের পাশে আসিয়া সাক্ষী হিসাবে দাঁড়াবে। মুফাসসিরিনে কেরাম লেখেন যে কবরের পাশে, কবরে যে আযাব হয়, ওই কবরের মধ্যে কোরআন যায়া বলে না এরে আযাব দেওয়া যাবে না, এরে চাপ দেওয়া যাবে না, ও আমারে পড়ছে। সুবহানাল্লাহ বলে। এমন একটা কিতাব এই কোরআন। ওই যে প্রথমেই বললাম না যে গাভী মার্কা সূরা দিয়া আল্লাহ কোরআন শুরু করছে, নাস দিয়া শেষ করছে। কেউ যদি ওই বা অক্ষরে দিয়া প্রথমে ওঠে, বা অক্ষর দিয়া শুরু করে, সিন অক্ষরে যায় শেষ করে, বাস মানে ক্ষান্ত, তার জীবনটা ক্ষান্ত হয়ে যাবে। এর মধ্যেই দেখা যাবে যে আল্লাহ তাআলা অমানুষ থেকে মানুষ বানায়া জান্নাতের বাসের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। মন কি চায় না? আপনাদের কি মন চায় না যে রাসূলের সাথে একই সাথে জান্নাতে থাকা? কার কার চায়? একটু হাত জায়গায় দেখান তো। নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, হাত নামান। রাসূলের চেহারাটাই না কত সুন্দর। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? এই যে আপনারা এখানে যে বসে আছেন, আপনাদের কপাল ভালো না মন্দ? ভালো। নাকি কপাল পোড়া আপনাদের? যারা আসে নাই তাদের কপাল পোড়া। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আসতে পারে নাই তাদের কপাল পোড়া। আমাদের কপাল পোড়া নয়, আমাদের কপাল ভালো কপাল। যেই কপালটা অন্য কারো নাই, যে এই যে দিনে একটা মজলিসে বসে থেকে আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন কোন ব্যক্তি যদি 1 ঘন্টা কোনো দিনে মজলিসে বসে থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, বাগের বাচ্চার মতো বলেন তো দেখি সুবহানাল্লাহ। নাকি সুবহানাল্লাহ বলতে চাচি আম্মা ভাবি নিষেধ করে দিছে নাকি? বাড়িতে যায় বলবেন। তাহলে
জোরে বললে কি অসুবিধা হবে? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ।